নমস্কার, প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করছি জুন 2024-এর বোনাস রাশিফল নিয়ে। আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকে যে রাশিটিকে আমরা নির্বাচন করেছি সেটি হলো তুলা। তুলা রাশির জাতক জাতিকাদের নিয়ে কথা বলবো এবং তুলা রাশির যে তিনটি নক্ষত্র আছে, মূলত চিত্রা নক্ষত্র, মঙ্গলের নক্ষত্র, দেবাড়িগণের নক্ষত্র, নক্ষত্র সোয়াতি, দেবগণের নক্ষত্র রাহুর নক্ষত্র এবং নক্ষত্র বিশাখা, দেবাড়িগণের নক্ষত্র, যদিও বৃহস্পতির নক্ষত্র। বেসিক্যালি বৃহস্পতির তিনটে নক্ষত্রের মধ্যে এই নক্ষত্রের গণটাই হলো দেবাড়িগণ। এটা নয় যে দেবাড়িগণ মানেই খারাপ। আমি বারবার আপনাদের গণের ডিফারেন্সিয়েট বলেছি। রাক্ষসগণ মানেই যে তার রাক্ষস সুলভ নেচার থাকবে, একদমই নয়। তার অ্যানালাইটিক্যাল পাওয়ারটা অনেক বেশি থাকে। তার সাথে মিশে দেখুন, কোনো রকমভাবেই সেই ধরনের ভাইবস পাবেন না। আচ্ছা, যাই হোক, এবার আমরা চলে আসি আলোচনায়। আমরা তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করতে পারবো এই যে মাস, জুন মাস, সেটি ডেফিনেটলি ইম্পর্টেন্ট, কারণ রাষ্ট্রাধিপতির সঞ্চার রয়েছে এই মাসে। প্লাস আপনাদের যে 9th হাউস, সেখানে একটা বেশ ভালো গ্রহগত সংযোগ আমরা পাবো। অষ্টমে বৃহস্পতি আছে, এটা যে খারাপ সেটা বলছি না, তবে খুব যে সাপোর্টিভ কম্বিনেশন ডেফিনেটলি না। চলুন আমরা আলোচনা করি। প্রথমেই বলবো যে তুলা রাশির হেলথ নিয়ে যদি কথা বলি, 12 তারিখের পর আমি স্বাস্থ্য উন্নতি আশা করছি। 12ই জুনের পর স্বাস্থ্য উন্নতির জায়গা থাকবে। তার আগে যেমন মেন্টালি আপনার প্রেশার চলছে, এখনও চলছে, এবং যে অফিসিয়াল ঝামেলা চলছে, ইট উইল কন্টিনিউ, এগুলো চলতে থাকে। এগুলোর এই মুহূর্তেই একটা এক্সট্রিম পজিটিভ জায়গা কিন্তু আসবে না, বা আসার সম্ভাবনাটা আমি মনে করি কম। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর একটা কথা বলি, যাদের কোনো কারণে ব্লিডিং হয়েছে, কোনো অস্ত্রোপচার করতে হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু রিকভারি রেট অবশ্যই থাকছে, এবং আমি মনে করি এই রিকভারি রেট ধীরে ধীরে কিন্তু ইমপ্রুভ করবে। তুলা রাশির জাতক জাতিকাদের যে বা যারা বর্তমানে কানেক্টেড রয়েছেন মূলত মেডিসিনের সাথে, অসুখ হয়েছে, সমস্যা হয়েছে, মেডিসিন খেতে হয়, হয়তো মানসিক স্বাস্থ্যের জন্য মেডিসিন খেতে হয়, তাদের ক্ষেত্রে মেডিকেশন কন্টিনিউ হবে, তবে পরিমাণটা কমতে পারে। ব্যথা বেদনার প্রবলেম যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকাদের রয়েছে, তাদের উপযুক্ত চিকিৎসার মাধ্যমে কিছুটা কমে যাবে বলে আশা রাখছি। তুলা রাশির জাতক জাতিকাদের বেসিক্যালি মেন্টাল হেলথ পূর্ণাঙ্গ রিকভার করবে না, স্বাস্থ্য ইমপ্রুভ করবে, মেন্টাল হেলথও কিছুটা ইমপ্রুভ করবে, পূর্ণাঙ্গ নয়। প্রশ্ন হলো আপনাদের মনিটারি বিষয়, সেটা কি ভালো থাকবে? এক কথায় বলবো, এন্টায়ার জুন মাসে আপনাদের অর্থনৈতিক বিষয়ের দিক থেকে পজিটিভিটি ফিল করছি। তার অন্যতম সম্ভাব্য দুটো কারণ। প্রথমত, দ্বিতীয় পতির শুভ অবস্থান, এবং এখানে দ্বিতীয় পতি সপ্তমে থাকছেন, 2-7-এর কম্বিনেশনটাও শুভ। আলটিমেটলি আমরা একটা পজিটিভ ফাইন্যান্সিয়াল জায়গা এই মাসে এক্সপেক্ট করতে পারি তুলা রাশির জাতক জাতিকাদের। কতটা পজিটিভিটি এটা দরকার, কিভাবে পজিটিভ সেটাও জানা দরকার। আমি মনে করি আপনাদের আর্নিং বৃদ্ধিপ্রাপ্ত হবে। ব্যবসায়ীদের তো বেশ ডেভেলপমেন্ট আশা করছি। যারা চাকরি করেন তাদের মিডিওকর, এক্সট্রিম ডেভেলপমেন্ট আশা করছি না, বা হঠাৎ করে আপনার প্রমোশন হয়ে যাবে, হঠাৎ করে আপনার একটা বড় সড়ো জায়গা চলে আসবে না, আমি সেটা মনে করি না। তবে খারাপ চলবে না, চলবে, কন্টিনিউ হবে। হ্যাঁ, সেলফ প্রফেশনের ক্ষেত্রেও আর্নিংয়ের মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। কোনো ল লিটিগেশন বা ঝামেলা বা অশান্তি, এক কথায়, তার মাধ্যমে কিন্তু আপনাদের প্রপার্টি প্রাপ্তির সংযোগ আছে। লাইক দ্যাট, আপনার পৈতৃক সূত্রের কোনো সম্পত্তি আছে, আপনি দীর্ঘদিন ধরেই চেষ্টা করছেন সেটা পাওয়ার জন্য, ল লিটিগেশনেও হয়তো জড়িয়েছেন, বর্তমানে আইনি বিষয়ের সাথে সংযুক্ত এবং সেভাবেই চলছে। যেটা প্রবলেম হচ্ছে, আপনার রায় বেরোচ্ছে না, হিয়ারিং একটু লেটে লেটে হচ্ছে, যে কারণে আপনার খুব মনোকষ্ট যে কবে এটা হবে, কবে এটা সলিউশন হবে, কবে সলিউশন হবে আর কবে পাবো। এই দুটো প্রশ্নের উত্তরই আমি আপনাদের দেওয়ার চেষ্টা করি। সেখানে বলি যে তুলা রাশির জাতক জাতিকাদের বেসিক একটা ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পারব, এবং দ্বিতীয়ত এই ইমপ্রুভমেন্ট কিন্তু আউটসাইড সেটেলমেন্ট হবে না, থ্রু কোর্টই হবে। আইনি বিষয়ের মাধ্যমেই এই ধরনের একটা পজিটিভিটি প্রাপ্তির সম্ভাবনা আছে। যারা কোনো বিনা কারণে, মিথ্যা কারণে আইনি বিষয়ে ফেসেছেন, অনেকেই আছেন তুলা রাশির মধ্যে, তাদের ক্ষেত্রেও পজিটিভিটির মাত্রাটা আছে। জুন মাসে যদি কোনো এক্সাম থাকে,
নিট পিজি আছে সম্ভবত, তাছাড়াও অনেক এক্সামিনেশন আছে, সাকসেস রেট অনেকটা বাড়বে বলে আমি মনে করি। তুলা রাশির যে সমস্ত জাতক জাতিকাগণ বর্তমানে চাকুরিরত এবং কোনো একটা কারণে হয়তো কিছুদিনের একটা সাসপেনশন ছিল, সেটা উঠে যাওয়ার টেন্ডেন্সি জোনে আছে। মানিটারি গেন এভাবেই হবে, নতুন করে আবার ইনিশিয়ালাইজেশন শুরু হওয়া, এই বিষয়গুলো লক্ষ্য করতে পারছি। তুলা রাশির জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতিতে আমরা যদি অধ্যয়ন বা বিদ্যা সংক্রান্ত বিষয়ে আলোচনা করি, দেখুন চতুর্থভাবে আপনাদের একটি গ্রহের দৃষ্টি থাকছে, যেটি হলো বৃহস্পতি। যদিও বৃহস্পতি অষ্টমে বসে আছে, যে আপনাদের ষষ্ঠপতি, 6-8 কম্বিনেশন এবং বিপরীত রাজযোগ তৈরি করল। বিপরীত রাজযোগের একটা বেসিক ফলাফল দেরি করে ফল দেবে, আপনারা সবাই কম বেশি জানেন, আপনারা ইউটিউব দেখেন, আমার ভিডিওজও হয়তো দেখেছেন বিপরীত রাজযোগ সম্পর্কে, যে একটু লেট করে আমরা ভালো ফল পাবো, কিন্তু ভালো ফল পাবো। এবং বৃহস্পতির এই বিপরীত রাজযোগ তৈরি করার জন্য একেধারে আপনাদের স্বাস্থ্য উন্নতি হবে, একেধারে আপনাদের এডুকেশনাল ডেভেলপমেন্টও হবে, কিন্তু একেধারে মানে একবারে নয়, ধীরে ধীরে সময় নিয়ে। আপাতত যে জায়গাটা সেটা হলো আপনাদের ওই হিসেবে রাশি সাপেক্ষে রাশির চতুর্থে দৃষ্টি, যারা এডুকেশনে আছেন এবং বিশেষত যে কোনো ধরনের কম্পিটিটিভ এডুকেশনের সাথে অ্যাটাচড, এবং যে এডুকেশনের মাধ্যমে আপনি পোস্ট ডক্টরে চান্স পাবেন বা আপনি পিএইচডিতে চান্স পাবেন, অর্থাৎ আপনি একটা রিসার্চের সাথে যুক্ত হবেন, এই ধরনের বিষয়ে আমি কিন্তু এক্সপেক্ট করছি পজিটিভিটির মাত্রা এটা বাড়বে। তবে বিদেশ যাওয়ার ক্ষেত্রে একটা বাধা আসবে তুলার, ইভেন যারা স্বদেশে কোনো এডুকেশনের সাথে সংযুক্ত, চেষ্টা করছেন ইমপ্রুভ করার, ঈশ্বর করুক আরও ইমপ্রুভমেন্ট হোক, সেই জায়গায় কিন্তু পজিটিভিটির মাত্রাটা আরেকটু বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে মনে করছি। চলুন এর পরের বিষয়টা নিয়ে আলোচনা করি, এবং এর পরের যে বিষয়টা নিয়ে আমরা চর্চা করব সেটা হলো তুলা রাশির জাতক জাতিকাদের প্রেম, রিলেশনশিপ মিডিওকর চলবে, এখনই ব্রেকআপ হবে বলে মনে করছি না, চলবে। মানে কিছু কিছু সম্পর্ক এমন চলছে তুলার যেখানে গতি নেই, জাস্ট সম্পর্কটা নামেই আছে, বুঝতে পারছেন না কিভাবে ইমপ্রুভ করবেন বা আদৌ ইমপ্রুভ করার প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা আছে কিনা। মাঝে মাঝে মনে হচ্ছে সম্পর্ক থেকে বেরিয়ে আসি, সেটাও তৈরি করতে পারছেন না। মানে কোথাও যেন গিয়ে তুলা এমন একটি দুবিধার মধ্যে সম্পর্ক নিয়ে আছেন, না সম্পর্কটাকে ছাড়তে পারছেন, না সম্পর্কটাকে ধরতে পারছেন। বলে এই জায়গায় দাঁড়িয়ে আমার একটা পার্সোনাল ওপিনিয়ন তোলার জন্য আছে, যে আপনারা একটু ভাবুন, ভেবে ডিসিশন নিন। আমি কি ভাবছি সেটা যদি বলি, অবশ্যই বলব। আমি মনে করি এই যে বিষয়ক্রমটা চলে আসছে, একটু টাইম লাগবে সলিউশন হতে, সলভ হতে, বাট সলভ হবে এবং একটা ভালো ডিসিশন আপনি জুনেই নিতে পারবেন যদি আপনি চান। ডেফিনেটলি আপনি না চাইলে তো কিছু হবে না। প্রশ্ন হচ্ছে আপনাদের দাম্পত্য জীবন। তুলা রাশির দাম্পত্য জীবনের অবস্থা মাঝে বেশ খারাপ হয়ে গিয়েছিল, এবং একজনের না, প্রায় অনেকেরই আমি দেখেছি, বেশ কিছু তুলা রাশির জাতক জাতিকাদের যাদের ডিভোর্সের মতো পরিস্থিতিও হয়তো প্রায় তৈরি হয়ে গিয়েছিল। বাট বাই দ্য গ্রেস অফ গড, বাই দ্য গ্রেস অফ লর্ড গণেশা, সে গণেশের কৃপায় বা ঈশ্বরের কৃপায় আপনারা অনেকটা আবার সুস্থিরতা পেয়ে যাবেন জুনে। ইভেন ডিভোর্স মতো গড়াচ্ছে দেখবেন, সেগুলোও ঠিক হয়ে যাবে। এবং অনেকেরই একটা বিশেষ হ্যাবিট আছে, দেখবেন কথায় কথায় ডিভোর্স দিয়ে দেবো, কথায় কথায় ডিভোর্স দিয়ে দেবো, কথা নেই বার্তা নেই, সব কিছুই ঠিকঠাক, হঠাৎ একটা গন্ডগোল হলো ডিভোর্স দিয়ে দেবো। তো এই যে সিনারিওটা, এটা তো একটা কষ্টসাধ্য সিনারিও। যারা বলে তারা হয়তো অতটা সিরিয়াসলি বলে না, কিন্তু অপরজন বোঝে যে এই শব্দটার যন্ত্রণাটা কতটা। কারণ গতকালও আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে এই ধরনেরই। একটা মেয়ে, যথেষ্ট ভালো মেয়ে, তুলা রাশির, কন্যা লগ্ন সম্ভবত। তো ওই মেয়েটার হাজবেন্ড মাঝে মাঝে এই একই বক্তব্য তৈরি করেন যে ডিভোর্স দিয়ে দেবো। যদিও মেয়েটা এখন বাবার বাড়িতে আছেন, আগামীতে হয়তো অন্য বিষয় ভাববে। আচ্ছা, এবার আমরা চলে আসি ফার্দার বিষয়, সেটা হলো আপনাদের কর্মজীবন। তুলা রাশির কর্মজীবন নিয়ে যদি আমরা কথা বলি, চর্চা করি, আমি মনে করি এই মুহূর্তে কর্মজীবনের জায়গাটা মিডিওকর।
স্বনিয়ন্ত্রিত পেশায় বিশেষ উন্নতি সাধন দেখছি না, তবে চলবে, যেভাবে চলছে তার একটা ধারাবাহিকতা বজায় রাখতে পারবেন। আর নতুন কিছু অ্যাটাচমেন্টের জায়গাও তৈরি করা যেতে পারে, এরকম একটা সম্ভাবনাই দেখছি। যারা ডিজিটাল মাধ্যমে আছেন, মূলত মার্কেটিংয়ের মাধ্যমে আছেন, তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের জায়গা যথেষ্ট পরিমাণে রয়েছে বলে আমি মনে করছি। মার্কেটিং ইত্যাদি ইত্যাদি মাধ্যমে গ্রোথ, সেটাও লক্ষ্য করা যায়। আর সেলফ প্রফেশনের ক্ষেত্রে যারা ট্রেনিং বা টিচিং প্রফেশনে আছেন, তাদের একটু পজিটিভিটি থাকবে। চাকরির ক্ষেত্রে যাদের ল লিটিগেশন এসেছে, কোনো কারণে চাকরি চলে গেছে, বুঝতে পারছেন না কিভাবে সারভাইভ করবেন, ম্যানেজ করবেন, পরিস্থিতি পাল্টাবে, দেখবেন পরিস্থিতি ভালো দিকেই আসবে। আর রইল বাকি বিজনেস অসম্ভব ভালো জুন মাসে আপনাদের থাকছে। যে কোনো বিজনেস, বন্ধ হয়ে যাওয়া বিজনেস, কন্ট্রাক্টরি বিজনেস, বিভিন্ন ম্যাটেরিয়াল ধাতব পদার্থের বিজনেস, রঙের ব্যবসা, ইট বালি সিমেন্টের ব্যবসা, এগুলো ভালো দিকে যাচ্ছে। ইভেন কার্পেন্টার যারা আছেন, কাঠের কাজ যারা করেন, যারা রাজমিস্ত্রি আছেন, বিল্ডিংয়ের কাজ করেন, তাদের ক্ষেত্রেও পজিটিভিটি আছে। চলুন আমরা ফার্দার আলোচনা করি নক্ষত্র নিয়ে আমাদের একটু ডিটেলস আলোচনা এবার করতে হবে। প্রথম যে নক্ষত্র নিয়ে আমরা আলোচনা করব সেটি নিশ্চিতভাবেই নক্ষত্র চিত্রার প্রবলেম হচ্ছে ফ্যামিলি লাইফ রিলেটেড একটা বিষয় প্রচুর পরিমাণে, সেটা ঠিক হবে। চিত্রাকে একটু ভুল বুঝছে, কারণ চিত্রা একটু রেগে যাচ্ছে হঠাৎ করে। এই জায়গাটাকে, রাগটাকেও কন্ট্রোল করতে হবে, এবং আমি মনে করি কন্ট্রোলও হবে, আবার একটু ঠিক বোঝাবুঝির জায়গা আসবে। চিত্রার শত্রুর জায়গাটা অনেকটা বেশি, এটাকে কন্ট্রোল করুন, নিয়ন্ত্রণ করুন। কিভাবে নিয়ন্ত্রণ করবেন অনেকেই প্রশ্ন করেন যে দাদা আপনি তো নিয়ন্ত্রণ বলেই শেষ, কিছু মন্ত্র জপ করুন, তাদেরকে একটু এড়িয়ে চলার চেষ্টা করুন। আপনি তো জানেন কিভাবে শত্রুতা করছে, কেন করছে। যদি জানেন না কেন করছে, সিমটমটা তো জানেন, সেটাকে ম্যানেজ করার চেষ্টা করুন। এভাবেই নিয়ন্ত্রণ করতে হবে, আর অপশন কোথায়। আচ্ছা, এর সাথে সাথে বলবো যারা ল লিটিগেশনের ঝামেলায় পড়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হবে। প্রফেশনের ক্ষেত্রে আমি মনে করি চিত্রা নক্ষত্রের মধ্যে যারা টিচার আছেন, ট্রেনিং দিচ্ছেন, যে কোনো অর্গানাইজেশনের সাথে টিচিং রিলেটেড ম্যাটারে যুক্ত, তাদের ক্ষেত্রে বলা যেতে পারে পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। চিত্রা নক্ষত্রে জাতক জাতিকাদের যারা নিজের একটা গ্যালারি আছে, আর্ট গ্যালারি বা যে কোনো ধরনের সমগোত্রে এই ধরনের বিষয়ের সাথে সংযুক্ত আছেন, তাদের পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। চিত্রার নতুন প্রেমের সংযোগ রয়েছে না, ওল্ড রিলেশনশিপের ক্ষেত্রে কিছু ডিস্টারবেন্স আসতে পারে সাডেনলি। আর চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের একটা বিষয় আমি দেখছিলাম ইদানিং, যে কোনো একটা কাছের মানুষের কারণে আপনার সমস্যাগুলো বাড়ছে, অবশ্যই সেটা গুপ্ত শত্রুতা। এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করার কিন্তু চেষ্টা করতে হবে। চিত্রা নক্ষত্রে জাতক জাতিকাদের এমনিতে যারা গভর্নমেন্ট সার্ভিস করেন, তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আশা রাখছি। যারা কর্পোরেটে আছেন, চেঞ্জ করার চেষ্টা করছেন, বার্থ চার্ট পারমিট না করলে এখন চেঞ্জ করা উচিত হবে না। চিত্রার এক্ষেত্রে হয়তো আমি মনের মতো উত্তর দিতে পারলাম না, কিন্তু বার্থ চার্ট পারমিট না করলে আমি পরামর্শ দেব না চেঞ্জ করার জন্য। বিজনেসে ইনভেস্ট করতে পারেন, কিছু ইনভেস্ট করুন, খারাপ হবে না। আর শেয়ার মার্কেট মিডিওকর চলবে। যারা পড়াশোনা করে শেয়ার মার্কেট করে তাদের ভালো চলবে, কারণ এই মাসে শেয়ার মার্কেটের জায়গাটা একটু ভালো। আর বুধাদিত্য যোগ যেহেতু আপনাদের নবমভাবে তৈরি হচ্ছে, অন দ্য বেসিস অফ দ্যাট আরেকটা কথা আপনাদের বলি, হায়ার এডুকেশন ডেভেলপ করবে চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের এই জায়গাটা কিন্তু বেটার। চলুন এর পরের নক্ষত্র নিয়ে আলোচনা করি, যে নক্ষত্রটি নিশ্চিতভাবেই আপনাদের স্বাতী নক্ষত্র বা স্বাতী নক্ষত্র। স্বাতী নক্ষত্রের বেসিক্যালি প্রবলেম মানিটারি, হিউজ প্রবলেম, জমছে না, থাকছে না, এক্সপেন্স বেড়ে যাচ্ছে। স্বাতী নক্ষত্রেরও শত্রুর জায়গাটা ভালো নয়, তবে স্বাতী নক্ষত্রের এর থেকেও বেশি বড় যেটা সমস্যা সেটা পার্সোনাল লাইফ, নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, নানা রকমের ডিস্টারবেন্স চলে আসছে। এই জায়গাটা নিয়ন্ত্রণ করা যাবে এই মাসে, জুন মাসে। স্বাতী নক্ষত্রের যারা নতুন স্টার্ট আপ করতে চাইছেন, দূরে কোথাও যেতে চাইছেন, গিয়ে নতুন কিছু শুরু করতে চাইছেন, বিদেশ যাত্রার জন্য যারা চেষ্টা করছেন, তাদের দেখবেন অনেকটা পজিটিভিটি বাড়বে। স্বাতী নক্ষত্রের জাতক জাতিকাদের আমি মনে করি যারা ম্যানেজমেন্ট পড়তে চাইছেন, দেখুন এখন 12 শেষ হলো, জাস্ট রেজাল্টও বেরিয়ে গেছে, অনেকেই নতুন কোর্সে এনরোল করবেন। তবে স্বাতী নক্ষত্রকে আমি ম্যানেজমেন্ট নিয়ে পড়ার পরামর্শ দেব, হসপিটাল নয়। তাছাড়াও আপনি যেটার সাথে যুক্ত হতে পারেন,
সেটা হচ্ছে নিশ্চিতভাবেই বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। বর্তমানে এখন অনেক ধরনের কোর্স আছে, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, স্পেশালাইজেশন ইন হসপিটাল ম্যানেজমেন্ট, সেটা ভাবা যেতে পারে। স্বাতী নক্ষত্রে জাতক জাতিকাদের আরেকটি বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করে দিই। যারা মেডিকেলেই যেতে চাইছেন, এই বছরও পরীক্ষা দিয়েছেন, হয়তো অতটা আশানুরূপ হয়নি, নতুন করে আবার থাকতে চাইছেন, এই যে থাকার ডিসিশনটা অ্যাটলিস্ট নেবেন না। একটা ভালো লাইনকে নির্বাচন করুন, আপনার পছন্দসই নির্বাচন করুন, যেটা আপনি কমফোর্টেবল, যে লাইনের পরিধি আছে, স্কোপ আছে, আমি মনে করি সেই ধরনের একটা বিষয়কে নির্বাচন করে এগিয়ে যান। কারণ সাথী যদি বসে থাকে সমস্যা হয়, আমি দেখেছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায়, এটা কিন্তু ভালো নয়। এমনি সাথীর মায়ের সাথে রিলেশনশিপ বেটার থাকবে, তবে রিলেশনশিপ বেটার থাকলেও মা বাবার ডিসিশন হয়তো এই মুহূর্তে মেনে নিতে পারবেন না, এটার জন্য একটু টাইম দিতে হবে। রিলেশনশিপের ক্ষেত্রে এমনি যে হ্যাভক নেগেটিভিটি আছে সেটা আমি মনে করি না, বাট একটা কথা এখানে নিশ্চিতভাবেই বলবো যে আগের তুলনায় কিন্তু রিলেশনশিপের জায়গাটা ভালো দিকেই যাবে। স্বাতী নক্ষত্রের জাতক জাতিকাদের আর একটা কথা বলবো, যারা আইভিএফ এর কথা ভাবছেন, সন্তান নিয়ে খুব চিন্তায় আছেন অনেকেই সন্তান নিয়ে চিন্তায়, একটু পরে এটার সমাধান হবে বলে মনে করছি। এই মাসে মিডিওকর পরিস্থিতি থাকছে। ওয়েল নক্ষত্র বিশাখা, বৃহস্পতির নক্ষত্র, দেবাড়িগণের নক্ষত্র। বিশাখার প্রবলেম প্রচুর, পার্সোনাল, প্রফেশনাল, মানিটারি বিষয় সব দিক থেকেই বিশাখা ভুগছেন। এবং এমন একটা সময় বিশাখা চলছে যেন কোনো দিকে কেউ নেই, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই যেন একটা শূন্য অবস্থা। তবে হ্যাঁ, বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের 3টে ক্ষেত্রে ডেভেলপমেন্ট নিশ্চিত জেনে রাখুন জুন মাসে। পার্সোনাল ক্ষেত্রে 30% ডেভেলপমেন্ট হবে, রিলেশনশিপ, সম্পর্ক, পারিবারিক জীবন ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে। এমনিতেও পারিবারিক জীবনের ক্ষেত্রে অনেকটা শত্রুতার কারণে অনেকটা পিছিয়েছেন, অনেক ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হয়েছে, এই জায়গাটা একটু রিকভার করতে পারবেন বিশাখা। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের যারা পারিবারিক জীবনের কারণে খুব কষ্ট পাচ্ছেন, দূরে আছেন, ইভেন আমি এটাও দেখছিলাম হয়তো বিয়ে করেছেন, মেনে নেয়নি, আলাদা জায়গায় আছেন, বা হয়তো কর্মসূত্রে আপনি ব্যাঙ্গালোর থাকেন বা হায়দ্রাবাদ থাকেন বা চট্টগ্রামে থাকেন, বাড়ি থেকে দূরে থাকেন, মূল কথা তাদের ক্ষেত্রে একটা টেনশন, উত্তেজনা, মানসিক চাপ এগুলো তো চলছে, এটা মিনিমাইজ হবে, কমবে। যারা পুলিশ ডিপার্টমেন্টে আছেন, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে আছেন, নক্ষত্র বিশাখা, তাদের ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের বেসিক্যালি একটা পরিবর্তন, চেঞ্জ, সেটা লক্ষ্য করা যায়। তবে চেঞ্জ ইন প্রফেশন সেটা বলছি না, এনি ফর্মে চেঞ্জ হতে পারে, অবস্থান, পারিবারিক অবস্থান, ফ্যামিলি লাইফের চেঞ্জ, হঠাৎ করেই আপনার যে দীর্ঘদিনের ডিভোর্সটা হচ্ছে না সেটা হয়ে গেল, একটা নতুন জীবনের অধ্যায় শুরু হলো। অ্যাকচুয়ালি 8th হাউসে আপনাদের কিন্তু বৃহস্পতি, এটা ভুলে গেলে হবে না। এবং অষ্টম ঘর মানে পরিবর্তনের ঘর, কোনো পরিবর্তন অষ্টম ছাড়া সম্ভবই নয়। সেখানে বৃহস্পতি আছেন, কিছুটা স্পিরিচুয়ালিটিও আপনাদের দেবে, আগের থেকে দেখবেন অনেকটা স্পিরিচুয়ালিটি বেড়েছে, আর তার সাথে সাথে কোনো পরিবর্তনকে রিপ্রেজেন্ট করবে। আর বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের যেহেতু নক্ষত্রাধিপতি অষ্টমে, সো এখানে কি একটা হিয়াবক চান্স থাকে পরিবর্তন হওয়ার। বিদেশ যাওয়ার ক্ষেত্রে যদিও এই ঘটনাটা শুভ ফল দিতে পারে। সামগ্রিক একটা বাধা প্রত্যেকটা বিষয়ে এই মুহূর্তে বিশাখার আসলেও আস্তে আস্তে গ্রো করতে পারবে। পার্সোনাল লাইফের ক্ষেত্রে 30% গ্রোথ, প্রফেশনাল ক্ষেত্রে বিশেষ করে আপনার বিজনেসের ক্ষেত্রে গ্রোথের জায়গাটা বাড়বে বেশি, সেলফ প্রফেশন কিছুটা বাড়বে, এবং হঠাৎ করেই দাম্পত্যটা ঠিক হবে, আইদার থ্রু ডিভোর্স, সেটা অনেক দিন ধরে চলছে, 5 বছর, 2 বছর, 3 বছর, সেটা বন্ধ হয়ে গেল এবং নতুন করে আবার একটা ইনিশিয়ালাইজেশন হলো জীবনে, অথবা আবার সব ঠিক হয়ে নতুন করে একটা ইনিশিয়ালাইজেশন। দেখুন, এক্সট্রা সম্পর্কে যারা আছে, অনেক বিশাখা জড়িয়ে পড়েছেন, ইন্টেনশনালি কিনা সেটা বলা মুশকিল, তবে জড়িয়ে পড়েছেন, তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট লক্ষ্য করতে পারছি। অনেকে হয়তো সঠিক ডিসিশন এবারে নিতে পারবে। দেখুন, আজকের অনুষ্ঠানটি ছিল বোনাস রাশিফলের, মূলত তুলা রাশির। কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানান কমেন্টের মাধ্যমে। আর প্রচুর ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, সুস্থ থাকার উদ্দেশ্যেই এত কিছু। শ্রী গণেশ কৃপা করুন। জয় শ্রী গণেশ।